আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করা লাগবে কার? জিকির করা লাগবে কার? তসবিহ পড়া লাগবে কার? এই দুনিয়ার জমিনের রাজত্বের ব্যাপারে আইন মানা লাগবে কার? কারণ কেন মানা লাগবে? কারণ ক্ষমতা কার? দুনিয়ার ক্ষমতা পাইয়া যদি নামাজের বিরুদ্ধে আইন পাস করো, হজের বিরুদ্ধে আইন পাস করো, যাকাতের বিরুদ্ধে আইন পাস করো, ইসলামের বিরুদ্ধে আইন পাস করো, মনে রাখো ক্ষমতায় এইরকম করলে চিরকাল থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কত রাজা বাদশা এসেছে আর গিয়েছে, ক্ষমতায় দেখিয়েছিল ক্ষমতার দাপটে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাফসীর মাহফিলে বন্ধ, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বন্ধ। সূরা বাকারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিলেন, দুনিয়ার জমিনে যারা ভালো কাজে বাধা দেয়, কোরআনের কাজে বাধা দেয়, আল্লাহ রাসূলের কাজে বাধা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবে না। আর দুনিয়ায় থাকতে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ক্ষমতা মানতে হবে কার? জিকির যেমন আল্লাহর আইন মেনে করেন, নামাজ যেমন আল্লাহর আইন মেনে পড়েন, রোজা যেমন আল্লাহর আইন মেনে রোজা আদায় করেন, হজ যেমন আল্লাহর আইন মেনে আপনি আল্লাহ পাকের পদ্ধতি অনুযায়ী হজ আদায় করেন, তেমনি ভাবে রাষ্ট্রীয় আইনের ব্যাপারও আইন বিধিবিধান মানা লাগবে কার? কারণ এই ক্ষমতার মালিক আসমান এবং জমিনের মধ্যে ক্ষমতার মালিক কে?